আজ আমরা ছোট প্রশ্নগুলো করব, ঠিক আছে? আমরা কয়েকটা পার্টে, আমাদের যেহেতু 6 অধ্যায় পর্যন্ত আছে, তাহলে আমরা সবগুলো ছোট প্রশ্ন ভাগে ভাগে করব। আজকে আমরা গুণ এবং ভাগ শিখে কয়েকটা ছোট প্রশ্ন করব। দেখো একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের। তাহলে প্রথমটা কি বলেছে? 3 গুণ ক যোগ 2 সমান 14 হলে ক এর মান কত? এটা কোন অধ্যায় বলো তো আমাদের? 4 অধ্যায়। 4 অধ্যায় না গাণিতিক সমস্যার ভিতরে। তাহলে এটা আমাদের কি করতে হবে বলো? সমাধান করতে হবে। 3 গুণ ক যোগ 2 সমান কত? 14। বা খেয়াল করো, 3 এর সাথে ক গুণ আছে, 2 এই পাশে যোগ আছে, ওই পাশে যা কি হয়ে যাবে? তাহলে বিয়োগ হয়ে যাবে, ঠিক না? কথা বলো এদিকে। 3 গুণ ক, 14 থেকে 2 গেলে কত থাকে? 12। হ্যাঁ, ক সমান, কর সাথে 3 কি আছে? গুণ আছে, তাহলে ওই পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 12 ভাগ হইলো কত? 3। সুতরাং ক সমান 3 দিয়ে 12 ভাগ করলে 3 4 12। তাহলে ক এর মান কত হবে বলো? 4। ক এর মান কত হবে? 4। তোমরা পরীক্ষায় ফাঁকে অঙ্কটা করে খালি উত্তরটা লিখে দিতে পারো, অথবা এইখানেও তোমরা কি করতে পারবে? অঙ্কের সমাধানটা করতে পারবে। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কি বলেছে? কোন সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 15 হবে? তাহলে এখানে 7 কি বলতো? 7 দ্বারা আমরা ভাগ করব, 7 হলো ভাজ্য, আর 15 কি? ভাগফল। তাহলে আমাকে ভাজ্যটা বের করতে হবে। তাহলে ভাগফল আর ভাজককে গুণ করলেই কি হবে? ভাজ্যটা বের হয়ে যাবে। 7 দা 15 গুণ করো, 5 7 টা 35 5, সাথে থাকবে কত? 3। 7 একে 7, 7 আর 3 10, 105। তাহলে এটার উত্তর হবে কত? 105। এটার উত্তর হবে 105। বুঝতে পেরেছো সবাই? এদিকে মনোযোগ দাও। তারপর 3 নাম্বারটা পড়ো। গুণফল নির্ণয়ের সূত্র কি বলো? গুণফলে কয়টা অংশ থাকে? 3টা। গুণ্য, গুণক, আর এটা কি? গুণফল। তাহলে গুণফল সমান, আমার সূত্র হবে, একদিকে খেয়াল করো, গুণফল সমান কি হবে? গুণ্য গুণ হলো কি? গুণক। গুণ্য গুণ হলো গুণক। তাহলে এই যে এখানে একটা গুণ করছি, বলো তো এটা গুণ্য কে আর গুণক কে? এই যে 15 কে গুণ করছিলাম, এই 15 হলো গুণ্য, আর 7 কি? গুণক। মানে যে সংখ্যাটা দিয়ে গুণ করছি তাকে বলে গুণক। আর 105 বের হয়েছে, এটা হলো গুণফল। এটা কি বলো? গুণফল। বুঝতে পেরেছো সবাই? 15 7 105। তাহলে গুণফল নির্ণয়ের সূত্র কি? সংখ্যার বলো। গুণ্য গুণ গুণক। হ্যাঁ, তারপরে এটা খাদিজা বলবে, ছোট খাদিজা। কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? কত হবে? কিছুই তো বুঝো না। 0 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে গুণফল কত হয়? 0 হয়। এটা তো ক্লাস 4 থেকে বলতেছি, এখন আবার বলে দিতে হয় আমার। 0 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে গুণফল হবে 0। হ্যাঁ, 5 নাম্বারটা যাও এবার। গুণক 35, গুণক কত আর গুণফল কত? 0 হলে গুণ্য কত হবে? তাহলে এখানে খেয়াল করো, 35 গুণ, আমার দেওয়া নাই, কি দেওয়া নাই? গুণ্য দেওয়া নাই, সমান সমান কত? 0। তাহলে কি দিয়ে 35 গুণ করলে 0 হবে? 0 দিয়ে। 0 দিয়েই শুধু 35 কে গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে গুণক 35, গুণফল গুণ্য কত হবে তাহলে বলো? 0। গুণফল কত হবে? 0। কারণ কোন সংখ্যাকে যখন আমরা 0 দিয়ে গুণ করি তখনই শুধু উত্তর কত হয়? 0 হয়। এক্ষেত্রে গুণ্য 0 হইলেও গুণফল 0 হবে, আবার গুণক 0 হইলেও গুণফল 0 হবে। এখানে বসুন না, দাঁড়াও আমি ভিডিও করতেছি। তারপর দেখো 6 নাম্বারটা আমরা মুখে মুখে করবো। এটা রানার টাকা মলির টাকার 4 গুণ। কয় গুণ? মানে রানার যে টাকা, মলির যে টাকা আছে তার 4 গুণ হলো রানার টাকা। কয় গুণ? মলির টাকা 20 হলে রানার কত টাকা? তাহলে কয় গুণ বলো? রানার টাকা কয় গুণ? 4 গুণ। তাহলে 20 গুণ 4, 4 20 কত? 80। তাহলে রানার কত টাকা রইলো বলো? যেহেতু ওর টাকার 4 গুণ। তাহলে 7 নাম্বারটা বলো, ভাজ্য নির্ণয়ের সূত্র বলো। ভাজ্য নির্ণয়ের সূত্র কি বলো? এটা হলো নিঃশেষে বিভাজ্য হলে আর নিঃশেষে বিভাজ্য না হলে দুই ভাবে হয়। ভাজ্য সমান
ভাজক গুণ ভাগফল। আর যদি বলে নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য হলে আর ভাগ শেষ থাকবে না, তাহলে আর কিছু থাকবে না। যদি বলে নিঃশেষে বিভাজ্য না, তাহলে কি থাকবে? শেষে একটা ভাগ শেষ থাকবে। কি থাকবে? ভাগ শেষ। তোমার একটু বসো কিনা, আর 1 মিনিট দাঁড়াও। এই 8 নম্বরটা বলো, লাস্ট ওয়ান। 8 নম্বরটা বলো তো, ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি? মানে আমরা যখন ভাগ করি তখন ভাজক ও ভাগশেষের ভিতরে কে বড় আর কে ছোট থাকে? হ্যাঁ, ভাজক কি থাকে? ছোট থাকে। হ্যাঁ, ভাজকটা কি থাকে? ছোট থাকে। তাহলে ভাজক হলো ভাগশেষের থেকে কি থাকে সবসময়? কারণ ভাগশেষ যদি বড় হয়, ভাগশেষটা যদি বড় হয়, ভুল হলো শশী, তা না। ভাজকটা হলো বড় থাকে। ভাজকটা কি থাকে? কারণ কি, ভাগ শেষ যদি বড় হয় তাহলে তো আমার আবারও ভাগ যাবে, আবারও ভাগ যাবে না? ভাগ যায় না কখন? যখন ভাজক বড় হয়ে যায় আর ভাগ শেষটা ছোট হয়ে যায়। তাহলে ভাজক বড় এবং ভাগ শেষ ছোট হলে তখন আর আমাদের ভাগটা যায় না।